বিবেকের জায়গা থেকে রিপোর্ট করার কারণে দেশে তারা নিরাপদ থাকতে পারেনি বলে অনেকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। দেশের ভিতরে আমাদের আন্দোলনকারী জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছে এবং এখনো কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে। আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্বপূর্ণ সরকার পালন করে। আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত 15.5 বছর টানা এই জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। বাঁচার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি তার নিজের মূল্যবান ভোটটি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছে। অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দূর করে অবসরে পাঠানো হয়েছে। কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে। এই সংখ্যা 97,000-এর ছিল। আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীকে ঠান্ডা মাথায় ফোন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগেবইটার তাণ্ডবকে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল, আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সরকারের কাছে জনগণের জান মাল ইজ্জত আবরু কোন ধরনের কোন মর্যাদা ছিল না, কোন নিরাপত্তা ছিল। এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিডিআরের তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে 57 জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। এরপরে একার্থ দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের দুইজন সাবেক আমির জামাত জনাব অধ্যাপক গোলাম হোসেন রাহিমাহুল্লাহ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ তাদের 11 জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ কখনো করেছি, এখনো প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। পাশাপাশি আমরা 1 জুলাই এই বছরের আগেই 500 অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছি। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু আবাদ বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল, যদিও নেতৃত্বের প্রতিকার সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই প্রতিকার অন্য কোনো দলের নেই। আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে স্বৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদাত কামনা করছি। আমাদের দলের বাইরেও যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য মহান দরবারে কল্যাণের দোয়া করছি। অসংখ্য আলিম উলামা যাদের উপরে আঘাত দেওয়া হয়েছিল 2013 সালে 5 মে শাপলা চক্রকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ সমাবেশের আন্দোলনকারী কিভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তার সাক্ষী এদেশের জনমানুষ এবং বিশ্ববাসী। কতজন মানুষকে সেদিন খুন করা হয়েছিল তার হদিস আজও পাওয়া যায়। কোথায় তাদেরকে নিয়ে গায়েব করা হয়েছে লাশগুলো তাদের পরিবার তা জানতে পারে।
এরপরে আমার 21 সালে একটি তাণ্ডব অসংখ্য আলিম উলামা হেফাজতের নেতৃত্বের উপর চালানো হয়েছিল। হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে। কার্যত আমাদের বাড়িঘর জেলেই পরিণত হয়েছিল। জেলের ভিতরেও জেল, বাইরেও জেল, গোটা দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। অনেক বিবেকবান নিরীহ মানুষ এই তাণ্ডবের কারণে তখন দেশ ছেড়ে বিভিন্ন দেশে তারা ঠিকানা আসতে বাধ্য হয়েছিল। অনেক প্রতিভাবান সাংবাদিক তাদের বিবেকের জায়গা থেকে রিপোর্ট করার কারণে দেশে তারা নিরাপদ থাকতে পারেনি বলে অনেকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।